এখন যদি আপনি সংস্কার সম্পন্ন না করে জাতীয় নির্বাচন যেমন দেয়া যাবে না, স্থানীয় সরকার নির্বাচনে যদি সংস্কার না করে দেয়া যায়, আগের অবস্থায় তারা ফিরে যাবে কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই, বিশেষ করে স্থানীয় সরকারের ক্ষেত্রে তো এখানে তো একটা সংস্কার কমিশন আলাদা করে করাই হয়েছে এই স্থানীয় সরকারকে একই সাথে পাওয়ারফুল করা এবং একই সাথে হচ্ছে এখানে এই স্থানীয় সরকারকে ফাংশনাল করা এবং এখানে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। এটাই তো আসলে সংস্কারের উদ্দেশ্য। যেটা আগে হতো যে একদম এলাকার ধরনের একটা পরিচিত বা মানে থাকতো না যে একটু বুজুর্গ লোকজন যারা তারা সাধারণত এই ধরনের ইলেকশনে পার্টিসিপেট করতো এবং সবাই তাদেরকে মানতো, এরকম একটা পরিস্থিতি কিন্তু ছিল। বাট আওয়ামী লীগ যখন দলীয় প্রতীকে নির্বাচন করার একটা সুযোগ করে দেয়, এটার পর কিন্তু গ্রামের ওই সংস্কৃতিগুলো ভেঙে গিয়েছে। এখন আমি যদি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এক্সপেক্ট করি যে একদম আগের কালচারে আমরা ফেরত যেতে পারবো, সেটা আমার কাছে এই মুহূর্তে মনে হয় না। তবে ওভারঅল সরকারের যে বর্তমানে যে পরিস্থিতি, আমার মনে হয় যে এখানে একটা স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে সরকার অবশ্যই এটা যাচাই করে দেখার সুযোগ আছে। এবং এরকমও না যে এলাকা পর্যায়ে শুধুমাত্র, তো আমি বলবো না যেখানে শুধুমাত্র জামাত আর বিএনপি আছে, এখানে অনেক সাধারণ প্রার্থীরাও আছে যারা হয়তো আগে সোসাইটির মধ্যে তারা এই নির্বাচনগুলো করতো বা গ্রাম্য সমাজের মধ্যে তাদেরকে মানে, কিন্তু তারা এতদিন পর্যন্ত এই নির্বাচনগুলোতে পার্টিসিপেট করতে পারেনি শুধুমাত্র দলীয় প্রতীকের নির্বাচনের কারণে। এখন তাদের জন্য হয়তো একটা সুযোগ এখান থেকে তৈরি হবে। তবে কোনো নির্বাচনই আসলে এখানে সংস্কার ছাড়া করার সুযোগ নেই। এবং সরকার, আমার যেটা মনে হচ্ছে যে এখানে সরকার যেভাবে মানে নির্বাচনের কোয়েশ্চেনগুলো যেভাবে লেয়ার বাই লেয়ার, মানে এক একটা লেয়ার তৈরি হচ্ছে, এর থেকেও সব থেকে বেশি যেটা দরকার সরকারের কাছে স্পষ্ট করা যে হাউ আর ইউ গোয়িং টু ডু দিস থিংস। আপনি যদি ইউনিভার্সিটিগুলো যখন আপনার খুলেছিল এই অভ্যুত্থানের পরপর, তখন কিন্তু ছাত্রদের একটা প্রাথমিক দাবি ছিল যে এখানে আপনার ছাত্র সংসদ নির্বাচন দেন। কিন্তু আমরা যদি সরকারের দিকে তাকাই, যখন 1 ফেব্রুয়ারিতে জাহাঙ্গীরনগরে ছাত্রদল গিয়ে তফসিল আটকে দিল, এটার পরে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা নির্দেশনাও দেওয়া হলো না যে আচ্ছা আপনারা ছাত্র সংসদ নির্বাচন করবেন কি করবেন না। কিন্তু আমি তো ছাত্র সংসদ নির্বাচনের দিকে যদি তাকাই, এটা তো সব থেকে সফট পলিটিক্স, যেটা কারণ ইউনিভার্সিটিতে একটা মারামারি হওয়া মানে এটা অনেক বড় কিছু। আর যেটা কামরুল হাসান স্যার বলছেন যে আমি যদি তফসিল ঘোষণা করি এখানে লাশ পড়বে, তো এটা তো অনেক বড় ব্যাপার। এইটা যদি সরকার নিশ্চিত না করে, তারা যদি মনে করে যে এটা এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে কি সরকার হস্তক্ষেপ করার সুযোগ আছে রাজনৈতিক দল? কিন্তু অবশ্যই সরকারের এখানে, কিন্তু অবশ্যই এখানে সরকারের একটা রোডম্যাপ দেওয়ার সুযোগ আছে।